নমস্কার, কেমন আছেন সবাই? আমি ঋতু। আমার আরও একটি রান্নার রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে নিয়ে চলে এসেছি নিরামিষ পদ্ধতিতে আলু পটলের রেসিপি। একদম সহজ আর ঘরোয়া পদ্ধতিতে একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু ভালো হয়। প্রথমে আমি আলু পটলগুলো কেটে রেডি করে নিয়েছি। এবার এখানে একটা কড়াই বসিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম। গরম হয়ে গেলে পটলগুলো দিয়ে আমি একটু ভেজে তুলে নেব। তবে কালারের জন্য আমি পটলের গায়ে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ দিয়ে এটাকে ভেজে নিচ্ছি। খুব কড়া করে কিন্তু ভাজবো না, তবে মোটামুটি ভেজে নিয়ে এটাকে তুলে নিচ্ছি। ওই তেলেই আলু দিয়ে আলুগুলোকেও আমি ভেজে তুলে নেব। এই রেসিপিটা আমি একদম ঘরোয়া পদ্ধতিতে করছি, সচরাচর যেটা আমরা করে থাকি। এবার কড়াই একটু তেল দিয়ে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কেটে রাখা টমেটো দিয়ে দিলাম। বড় সাইজের একটা টমেটো কেটে নিয়েছি। টমেটোর উপরেই আমি স্বাদ অনুসারে লবণটা দিয়ে দিলাম 1 চামচ মতন, মাঝারি চামচের। টমেটোটা গলে গেলে দিয়ে দিলাম আদা বাটা 1 চামচ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর সবজি মশলা গুঁড়ো। বাস এইটুকু দিয়ে অল্প পরিমাণে জল দিয়ে আমি মশলাটাকে খুব ভালো মতন কষিয়ে নেব। মশলাটা ঠিক ততক্ষণ কষিয়ে নেব যতক্ষণ মশলা দিয়ে একটা তেল না ছাড়বে। মশলার ওপরে আমি একটা ছোট চামচের 1/2 চামচ মতন চিনি দিয়েছি, তবে চিনিটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এবার আমি ভেজে রাখা আলু পটলটা এখানে দিয়ে দিলাম। আলু পটলটা দিয়ে আমি এটাকেও খুব ভালো মতন কষিয়ে নেব। এখন আমি গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে রেখেছি। ঢাকা দিয়ে আমি 3 থেকে 4 মিনিটের জন্য রেখেছিলাম। 3 থেকে 4 মিনিট পরে দেখাই যাচ্ছে কীরকম হয়েছে। এটাকে আমি এবার ঢাকা খুলে আরও 3 থেকে 4 মিনিট কষিয়ে নিয়ে আমি এখানে পরিমাণ মতন জল দিয়ে দিলাম। যেহেতু আমি এটা মাখা মাখা করব, এর জন্য জলের পরিমাণটা কিন্তু আমি একদমই অল্প দিয়েছি। জলটা ফুটে গেলে আমি হাই ফ্লেমে গ্যাসের ফ্লেমটাকে রেখে 5 থেকে 6 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। তো 5 থেকে 6 মিনিট পরে আলু পটল একদম সিদ্ধ হয়ে গেছে, আর এটা কিন্তু দেখতেও অসাধারণ হয়েছে। আমার এই ছোট্ট রেসিপিটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক থেকে দেখলে চ্যানেলটাকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল। ভালো থাকবেন, বাই বাই।